দেখছেন ভিডিও আজকের টাইম। জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রবল হামলা প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্র ভান্ডার। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তিতে আশাবাদী ট্রাম্প। ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। প্রবল হামলা প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্র ভান্ডার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে বুধবার 12 এপ্রিল। এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। শনিবার 18 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইরান তার অস্ত্র ভান্ডারের প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের 60% বেশি অক্ষত রাখতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা জানান, 8 এপ্রিল থেকে শুরু হয় যুদ্ধবিরতির সময় 100টিরও বেশি লঞ্চার উদ্ধার করা হয়েছে। সেগুলো গুহা ও বাংকারে লুকানো ছিল। এতে ধারণা করা হচ্ছে ইরান ধীরে ধীরে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত ডিপো ও ভূগর্ভস্থ স্থাপনার স্তূপগুলোকে নিচে ক্ষেপণাস্ত্র উদ্ধারের কাজও চলছে। কিছু বিশ্লেষক জানিয়েছেন, বিশ্লেষণ অনুযায়ী এ প্রক্রিয়া শেষ হলেই ইরান তাদের আগের অস্ত্র ভান্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তিতে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরান যুদ্ধবিরতি চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করেছে, তবে পরিস্থিতি সত্ত্বেও তিনি মনে করেন শেষ পর্যন্ত এটি শান্তি চুক্তি বাস্তবায়িত হবে। এবিসি নিউজের সাংবাদিক জনথক কাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এক পোস্টে জানান, ট্রাম্প তাকে এ মন্তব্য করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী শান্তি চুক্তিই হবে, কোনো না কোনোভাবেই এটি হবে, সহজভাবে হোক বা কঠিনভাবে হোক। ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করলেন ট্রাম্প। ইরানে একটি সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ওয়ার রুমের ধারাবাহিক আপডেট থেকে কিছু দূরের হয়েছিল বলে জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে বলা হয়, সহযোগীরা প্রতি মুহূর্তে তথ্য না দিয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোকে তারা ব্রিফ করতেন। তাদের ধারণা ছিল ট্রাম্পের অধৈর্যের স্বভাব পরিস্থিতি সামাল দিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। খবরের আরও বলা হয়, এটি মার্কিন যুদ্ধবিরতি ভূপাতিত হয়ে 2 জন বিমান সেনা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর ট্রাম্প দীর্ঘ সময় ধরে সহকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং উচ্চস্বরে চিৎকার করতেন। এই সময় অভিযোগ করেন ইউরোপের দেশগুলো কোনো ধরনের সহায়তা করছে না। পাশাপাশি তিনি ইরানের ইসলামী বিপ্লবের প্রসঙ্গ টেনে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উদাহরণ দেন এবং মন্তব্য করেন, ওই ঘটনা নির্বাচনে তাদের পরাজয়ের কারণ হয়েছিল।